মুকান ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন রেডি হয়ে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। এমা টানে না, সোয়েটার টানছে, ছাড়ো। তো আমরা এখন ওখানে অন্ধকারে ওখানটা তো ধরে নিয়ে চলে যাবে, তো বাবা তো এখানেই আসবে। বেশি দূরে না, কাছাকাছি। তো তোমাদের দাদা গেছে বাবাকে রাখতে, আগে মানে শ্বশুর মশাইকে রেখে এসে তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো সেই কারণে ছেলে ব্যস্ত হয়ে গেছে, রাস্তায় গিয়ে দাঁড়াবে। তো আমরা যাচ্ছি 3 জন, আর বাবা যাচ্ছে, আর মা যাচ্ছে না, বাড়ি পাহারায় থাকছে। তো যাবে না বললো মা, সেজন্য মা বাড়িতেই আছে। আর আমরা যাচ্ছি ছেলেকে নিয়ে, আমরা 4 জন। কাছে বিয়ে, বেশি দূরে না, কাছাকাছি। প্রথমে ভেবেছিলাম টোটো করে যাব, তারপর তোমাদের দাদা বলছে আসার সময় যদি টোটো না পাওয়া যায় আর রিজার্ভ নিয়ে যাব না এখান থেকেই যখন, তো বললো তাহলে মানে 2 টিপে যাওয়া আসা করবে। আগে বাবাকে রেখে আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে, আর খেয়ে যখন বাড়ি আসবো তখন আমাদেরকে আগে রেখে যাবে, তারপর বাবাকে নিয়ে আসবে। তো সে কারণে ও চলে গেছে বাবাকে রাখতে, ওই যে চলে এসেছে, বাইরে হর্ন দিচ্ছে। তো চলো যাই, গিয়ে ওখানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা সেদিন বিয়ে বাড়িতে যে শাড়িটা পরে গেছিলো সেটাই পরেছি। আর এই যে কাজটা, এই যে প্রেজেন্টেশন নিয়ে নিয়েছি, একটা বেডশিট নেওয়া হয়েছে। চলো যাই। সামনে না বাবা, সামনে হাওয়া লাগবে, চোখটা ইয়ে করো, ওইদিকে টানো। এখানে চলো, এখানে চলো বাবা, পিছনে চলো। সামনে বসতে না, কিছু না, কিছু দেখা যায় না। তো আসলাম। ছেলেকে সামনে যেমন ঠান্ডা লাগছে, এখন পিছনে আসবে, মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলে, সেই অবস্থা হয়েছে ছেলের। মোটর সাইকেলটা রেখে আসো। এই দেখো বিয়ে বাড়ি পৌঁছে গেছি, বাবা ভিতরে ঢুকে গেছে। দাও টুপিটা খুলে দিই, খুলে দেবো? টুপি পরে থাকবে? তোমরা তো দেখলে বিয়ে বাড়ি আমরা পৌঁছে গেছি। তো এখন যাচ্ছি ভেতরে, আর একদম মেন রাস্তা থেকে পুরো ওদের যেখানটায় অনুষ্ঠানটা হচ্ছে সেই পর্যন্ত গোটাটা এরকম প্যান্ডেল করেছিল। আর যে সামনে ওই যে ভেলভেটের সব ডিজাইন করা ছিল কিছুটা, তারপর থেকে দেখো যে চেন লাইটিংগুলো লাগিয়েছে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। তারপর বউ যেখানে বসেছে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে বাবা আর ছেলে যাচ্ছে সামনে। ছেলেকে বললাম টুপিটা এখন খুলে নাও, কারণ এখন অতটাও ঠান্ডা নেই। ওই যে এর আগে তোমাদেরকে বললাম যে মোটর সাইকেলে বা টোটোতে যেতে আসতে যা একটু ঠান্ডা লাগে, তো সে কারণে ছেলেকে তখন টুপি পরিয়েছিলাম। এখন আবার এসে খুলবে না, মানে যখন খুব ঠান্ডা ছিল সেই সময় টুপি পরতে বললে পরতো না, এখন গরম পড়ে গেছে, এখন আবার একটু টুপি পরালে খুলতে চায় না। আর এই যে দেখো এখানটায় ডিজে বাজছে, এখানে সব নাচ হচ্ছে। আর সে কারণে কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা মিউট করে আমার ভয়েস দিচ্ছি, কারণ এখানে যা গান চলছিল না, যদি সেই গানটা আমি এখানে ভিডিওতে দিতাম তাহলে পুরো আমার ভিডিওটা কপিরাইট খেত। সে কারণে আমি অরিজিনাল সাউন্ডটা একদমই বন্ধ করে দিয়েছি। এখানটায় ওই যে ওখানে বউ বসেছে, জায়গাটা প্রচণ্ড ভিড়। খাওয়ার প্যান্ডেলে যত না ভিড় ছিল, এই জায়গাটায় বেশি ভিড়। তো কেন ভিড় সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই সাইডে বাবা দাঁড়িয়ে আছে, তো তোমাদের দাদা বাবার সঙ্গে একটু কথা বলছে। তারপর যাব, আগে বউটা দেখব, দেখে ওখানে গিফটটা দিয়ে দেব। তারপর খাওয়ার প্যান্ডেলের দিকে দেখব যে কি ব্যাস মানে উঠবে না বসেছে কি ব্যাপার। তো দেখো এই যে আমি উঠে গেছি ওপরে, সব ফটোশ্যুট হচ্ছিল। তো ভাবলাম যে আগে দিয়েই দিই, কারণ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর দেখছি না ওদের তো ফটোশ্যুট শেষই হচ্ছে না, সব আত্মীয় স্বজন আসছে, ছবি তুলছে। তো সে কারণে আমি তার মধ্যেই গিয়ে তাড়াতাড়ি দিয়ে চলে আসলাম।
আর আমরা যে বিয়েতে এসেছি এমনি আমি ছেলেটার মুখ চিনি, আমরা এসেছি বউ ভাত খেতে, তো ছেলেটার মুখ আমি চিনি, মানে আগে দেখেছিলাম অনেক দিন আগে, এবার তারই যে বিয়ে হচ্ছে না সেটা কিন্তু জানতাম না। আর আমরা এই ইনভিটেশনটা পেয়েছি আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে, মানে বাবার পরিচিত হিসেবে এই ছেলেটার বাবা, মানে যার বিয়ে হচ্ছে তার বাবা আমার শ্বশুরমশাইকে চেনে, সেই সূত্রে ইনভাইট করেছে। তো সে কারণে আমরা গিয়েছি। এবার তোমাদের দাদাও বুঝতে পারছিল না কোন ছেলে, তারপর এসে দেখলাম যে একে তো আমরা চিনি কিন্তু জানি না যে ওরই বিয়ে হচ্ছে। তো যাই হোক, ওখানে বউকে প্রেজেন্টেশন দিয়ে তারপর দেখো তোমাদের দাদা এসেছিল দেখতে যে খাওয়ার ব্যাপারটা কি উঠলো, ব্যাজ উঠলো না কি দেরি হবে। তো ও দেখতে এসে দেখে তখন ব্যাজটা উঠছিল, তো সে কারণে আমরা বসে পড়েছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9:45 মতো বাজে। তো এখানটায় দেখো তোমাদের দাদা আমাকে আজকে ছেলের জলের বোতল আনতে দেয়নি, কারণ প্রত্যেক অনুষ্ঠানেই দেখি ওই প্লাস্টিকের গ্লাসগুলো দেয়, এবার সে কারণে নিয়ে আসিনি। আর এখানে এসে দেখি যে জলের বোতল দিয়েছে, এখানে গ্লাস দেয়নি। এবার ছেলের তো খেতে গিয়ে হয়তো ঝাল লাগবে বা বিষম খাবে, কিছু তো একটা হতেই পারে, তখন গ্লাস কোথায় পাবো। তারপর তোমাদের দাদা গিয়ে ওখানে কফি স্টল বসেছে, সেখান থেকে যে কফির একটা কাপ নিয়ে আসলো, তো সেটাই নিলাম। তারপর এখানটায় তোমাদেরকে তো দেখালাম ওই যে মেনু কি কি আছে, তো যখন আবার দেবে সেই সময় তোমাদেরকে দেখিয়ে দেব। আর ছেলে বলছে একাই খাবে, তো ও তো বলেই কিছুই তো খায় না, তো একাই বসিয়ে দিয়েছি। একটা থালাতেই যদি নিস তাহলে আমাকেও খেতে দেবে না, ও তো খায়ই না, সে কারণে ওকে আলাদাই দিয়ে দিয়েছি। ও এখন ওর পাতের মধ্যে নেবে না কি করবে করুক, কারণ ও এখানে খাবে না, বাড়িতে গিয়ে আমাকে খাওয়াতেই হবে, সেটা আমার জানা কথা। তো চলো কি কি আইটেম আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই দিয়েছিল লেবু, তারপর এখন দিয়ে গেল স্যালাড, তারপর দেখো দিল ডিমের ডেভিল আর তার সঙ্গে টমেটো সস। আর ছেলে এখানটায় শুরু করেছে শশা খাওয়া, তো ওকে বলছি যে শশাটা রেখে আগে যে ডিমটা খেয়ে নাও, তো শুনছে না, ও তো বুঝতে পারছে না জিনিসটা কি। তারপর ওকে এক কামড় দিয়ে তো তোমাদের দাদা বললো ওকে ডিমটা বের করে দিতে, তো তারপর দেখো এই যে আমি ডিমটা বের করে দিলাম। তারপর দেখো চলে এলো বেবি নান, তার সঙ্গে চিলি পনির। পনিরের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, আর আমার পনির খেতে খুব ভালো লাগে, তো আমার তো বেশ ভালোই লাগছিল। ছেলেকে বললাম যে পনিরটা দিয়ে খাও, তো ও পনির দিয়ে খায়নি, কারণ একটু ঝাল হয়েছিল, ও খেতে পারবে না। ও একবার একটু খেয়েছে, কিন্তু ওই যে মানে প্রথমেই বললাম কোনো খাবারই ঠিকমতো খায় না। দেখো বসে বসে সেই ডিমটাই সস দিয়ে খেয়ে যাচ্ছে। নানের পর দেখো দিয়েছে ঝুরি আলু ভাজা, সাদা ভাত আর ডাল, মসুর ডাল। তো গরম গরম ভাত, ডাল আর এরকম ঝুরি আলু ভাজা, তার সঙ্গে একটু লেবু নিয়ে নিলে আর কিন্তু লাগে না, সেটা গরম গরম ওটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো সেটা দিয়েছে। আর এদের ছেলের জন্য সামান্য একটু ভাত নিয়েছি, আর ছেলে বলছে ওটা আরও ভাত দাও। আর সামান্য একটু ডাল নিলাম, কারণ ডালটা যদি ঝাল করে, আমি আগে খাইনি, খেয়ে দেখিনি। তো তারপর খেয়ে দেখলাম রান্নাগুলো বেশ ভালোই ছিল, মানে হালকা ঝাল ছিল। আমাদের বড়দের ঠিকই আছে, কিন্তু বাচ্চারা খেতে পারবে না, যে বাচ্চারা ঝাল খায় না তাদের একটু অসুবিধা। আমার ছেলে একদমই যেহেতু ঝাল খেতে পারে না, সে কারণে বাইরে গেলে না ওর খাওয়ার খুব প্রবলেম হয়। তো আমি ওকে ভাতটা যদিও একটু মেখে দিলাম শুকনো করে, তবুও খেতে পারেনি, খায়নি। তারপর দিয়েছিল আমার সবথেকে ফেভারিট একটা আইটেম, যেটা মাংসের থেকেও আমার কাছে ভীষণ প্রিয়, সেটা হচ্ছে কাঁঠাল চিংড়ি। আমি সত্যি কথা বলতে কি, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি সবসময় মানে আশাতেই থাকি যে এই সময়টা যে কাঁঠালের একটা আইটেম হবে, তার সঙ্গে কাঁঠাল চিংড়ি। কাঁঠাল মেটের থেকে না আমার কাঁঠাল চিংড়িটা বেশি ভালো লাগে, যেহেতু চিংড়ি মাছটা আমি ভীষণ ভালোবাসি সে কারণে। তো সেটা দিয়েছিল, আমি কিন্তু এই আইটেমটা দুবার নিয়েছিলাম। মাংস আমি অতটা খাইনি, কিন্তু কাঁঠাল চিংড়িটাই আমি বেশি করে খেয়েছি। তারপর দেখো যে মাংসও চলে এসেছে, আর মাংসগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তো ছেলেকে একটু মাংস আমি শুকনো ভাতের মধ্যে ওকে ভালো করে মানে মুছে দিচ্ছিলাম, যাতে ঝোল টোলগুলো ভালোভাবে একটু মুছে টুছে পরিষ্কার করে ওকে দিচ্ছিলাম, যাতে ঝাল না লাগে, কিন্তু তবুও মাংস খায়নি। আজকে বিয়েবাড়ির আইটেমগুলো খুব সুন্দর ছিল, রান্নাও ভালো হয়েছিল, কিন্তু আমার ছেলে কেন যে আজকে কিছুই খেলো না, শুধুমাত্র ওই ডিমের ডেভিলটাই খেয়েছে।
ছেলে যেহেতু নিজে হাতে এখনও ভালোভাবে খেতে শেখেনি, সে কারণে ছেলে আলাদা পাতা নিলেও না ওকে একটু খাইয়ে দিতে হয়। তো চেষ্টা করছিলাম আজকে একটু খাইয়ে দেওয়ার জন্য, খাচ্ছিল না যদিও। তো ছেলেকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, এই রকম করতে করতে না আমি একদম পিছিয়ে গেছি খেতে, মানে আমার খাওয়াই হয়নি, এদিকে একটার পর একটা আইটেম চলে আসছে। তো দেখো আমার মাংস ভাতি এখনও খাওয়া শেষ হয়নি, চাটনি চলে এসেছে। আর আমি কিন্তু কোনো চাটনিই খাই না, টমেটো হোক বা এমনি অন্য কোনো কিছুর চাটনি আমি খাই না, শুধুমাত্র আমি আমের চাটনিটাই খাই, ওটাই আমার ভালো লাগে। আর এখানটায় দেখি আমের চাটনি করেছে, তো সেটা তো আর ছাড়া যাবে না। ওই দেখো আমি নিয়ে নিয়েছি চাটনি, আর ছেলেকে আমি অল্প অল্প করে একটু মাংস দিচ্ছিলাম, মানে একটা মাংসের পিস পুরোপুরি খাইনি, এক দুবার একটু অল্প অল্প করে দিয়েছি, একটু মুখে দিয়েছে ব্যাস। আর ছেলে কিন্তু পাশে বসে কাঁদছে, মানে ও অধৈর্য হয়ে গেছে অতক্ষণ বসে থাকতে, যেহেতু খাচ্ছে না। এমনি চুপচাপ বসে থাকলে কি ভালো লাগবে? তো ও কিন্তু কাঁদছিল যে তাড়াতাড়ি ও বাইরে যাবে, হাত ধোবে। তো অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে বসিয়ে রেখেছি। আর ওই যে টিস্যুটা দেখছো, ওটা দিয়ে ওরা আমি হাতটা মুছে দিয়েছি, যে হাত এখন কোথায় ধোবো এখানে বসে। তো ও তো বুঝছেই না বাইরে যাবে, আর আমাদের তো খাওয়াই হয়নি, কিভাবে উঠে যাব বলো? সেই কারণে একটা টিস্যু দিয়ে ওর হাতটা মুছে দিয়েছি, যে মুছে দিলাম, বাইরে গিয়ে পরে ধুয়ে দেবো। খাওয়ার পর আবার চলে এসেছি বউ যেখানে বসেছে সেই জায়গাটায়, কারণ তোমাদের দাদা বাবাকে রাখতে গেছে বাড়িতে। আর আগে ভেবেছিলাম আসার আগে যে খাওয়ার পর আমরা আগে বাড়ি চলে যাব, তারপর এখানটায় এসে দেখছি যে বেশ অনেক লোকজন, তারপর অচেনা হলেও কি এখানে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকলেও না কিছু মনে হচ্ছে না, বেশ ভালো লাগছে। কারণ কেন বলো তো, ওই যে দেখলে ওখানে প্রজেক্টারও ঠিক না, ওটা একটা বড় টিভি লাগিয়েছে, সেখানটায় ওদের বিয়ের ভিডিও চলছিল। তো সে কারণে ওখানে বসে ভিডিওটাই দেখছিলাম, সময়টা কেটেও যাচ্ছিল। আর যেহেতু আগে এসে অত এখানে দাঁড়াতে পারিনি, তাড়াতাড়ি প্রেজেন্টেশনটা দিয়েই আমরা খেতে বসে গেছি, সে কারণে তোমাদেরকেও তো এই জায়গাটায় যে কেন এতটা ভিড় সেটা তো দেখানো হয়নি, এমনি বউকে তো দেখছিলই, তারপরে যে ভিডিওটা চলছিল সে কারণে এখানে লোকজন সব বসে এই যে ভিডিওটা দেখছিল, বিয়ের ভিডিওটা, তো সেটাই আমিও দেখছিলাম। তোমাদের দাদা এসে গেছে, এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, যেতে নিয়ে ছেলে ফুচকা দেখতে পেয়েছে, ও দেখো তোমাদের দাদাকে টানছে ওখানটায় নিয়ে যাওয়ার জন্য, ফুচকা খাবে। আসলে কিসের স্টল বসেছে সেগুলো জানি না, এখন গিয়ে দেখব। কারণ আমরা এসে নিয়েই তো প্রেজেন্টেশনটা দিয়ে খেতে বসে গেছিলাম, তোমাদেরকে তো বললামই। তারপর খেতে বসে ছেলের জন্য যে কফির কাপগুলো নিয়ে গেছিলো তোমাদের দাদা, তখন জানতে পেরেছি যে কফির স্টল আছে। তারপর আর কিসের আছে সেগুলো জানতাম না, এখন এসে দেখি ফুচকারও স্টল বসেছে, তারপর ভেজ পকোড়া ছিল। তো আমি একটু পকোড়া খেতে চাইলাম, তোমাদের দাদা বারণ করলো যে ভাত খাওয়া হয়ে গেছে, এখন আর খেও না, গ্যাস ট্যাস হয়ে যাবে। তো সে কারণে আমি আর খেলামও না, কারণ কালকে ছেলের স্কুলে এখন না খাওয়ার আগে পরের দিন ছেলের যে স্কুল থাকছে কি থাকছে না সেগুলো না খুব চিন্তা করতে হয়। কারণ এমনি অন্য সময় যা হয়েছে হয়েছে, কিন্তু ছেলেকে নিয়ে তো ছেলের স্কুলের টাইমটুকু ওখানে বসেই থাকতে হয়, বাই চান্স তখন যদি আবার আমার কোনো কিছু অসুবিধা শুরু হয়ে যায়, তখন আর ছেলেকে একা রেখে তো আসা মুশকিল। তো সে কারণে এখন অনেক চিন্তা করে আমাকে খেতে হচ্ছে। ও বারণ করলো, ওই জন্য আর খেলাম না। ছেলেকে দুটো ফুচকা দেওয়া হয়েছে, কারণ ও খায়নি, ওর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য দুটো ফুচকা দিলাম, দিয়ে এখন আমরা রওনা দেব। মোবাইলটা তোমার হাতে নিয়ে দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি। আগে তখন তো বলেছিলাম বাবাকে আমাদের আগে রেখে তারপর বাবাকে রেখে আসবে, কিন্তু এখানে এসে দেখলাম যে দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধা হবে না, তো ওই জন্য বললাম আগে বাবাকে রেখে আসো, তারপর আমরা যাচ্ছি। একটুখানি দাঁড়ানো যাবে, কারণ যাওয়ার পর দেখলেই তো সঙ্গে সঙ্গে খেতে বসেছি, একটু দাঁড়ানো হয়নি ভালোভাবে, একটু বউটাকে দেখাও হয়নি, সেই জন্য আমরা একটু দাঁড়ালাম। বাবাকে রেখে আসলো, এসে ছেলে এখন আমরা ফুচকা খেলো। প্রথমে তো খাওয়ার ওই সব সময় পাইনি, তারপরে ভেজ পকোড়া ছিল, কফি ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আমরা কোনো কিছু খাওয়ার সময় পাইনি, যেহেতু তখনই ব্যাস একটা উঠে গেছিলো, দেরি করলে আবার দেরি হবে, তো ভাবলাম তাড়াতাড়ি আগে ভাতটাই খেয়ে নিই। তো এখন আমি আবার ভেজ পকোড়া খেতে চাইছিলাম, তো তোমাদের দাদা বারণ করলো যে ভাত খাওয়া হয়েছে, ওগুলো আর খেতে হবে না, তো খেলাম না, ছেলে দুটো ফুচকা খেলো। তো এই দেখো বাড়ি চলে এলাম, সোয়েটারটা খুলে দিয়েছি, এই যে তোমাদের দাদা এখন চেঞ্জ করে নেব। এখন 10টা 40 বাজে,
তো ছেলে তো আজকে ওখানে কিচ্ছু খেলো না। এবার বাড়িতে মা ভাত করেছে, কারণ ছেলে বাইরে ভালোভাবে খেতে পারে না, বাড়িতে এসে একটু চেষ্টা করতেই হয়। তো সেটাই চেষ্টা করব, আগে চেঞ্জ করে নিই, ছেলেকে চেঞ্জ করে দিই, তারপর ওই 11টা বেজেই যাবে। তো বলছে তো খাবে না, কারণ আসার সময় দেখলে ফুচকা খেলো, তো বলছে ফুচকা খেয়েছি, ওই আর ভাত খাবে না বলছে। দেখি তবু চেষ্টা করব, যদি 1-2 দলা খায়। তো যাই হোক, আজকে বিয়ে বাড়িতে গেলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেই জন্যই ওই যাওয়ার সময় থেকে বিয়ে বাড়িটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।